হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আজকে আমরা ভার্জিনিয়াতে শেনেনডোহা ন্যাশনাল পার্ক দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভোর রাত থেকেই আমরা পুরো পরিবার ঘুম থেকে জেগে উঠে বসে রইলাম। বহুদিন পরে ভোরবেলা কেমন করে সূর্য ওঠে, অন্ধকার কেটে আলো হয়, ব্যাপারটা খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করা গেল। যারা কখনো দেখেননি এইবেলা তাদের জানিয়ে রাখি যে বিনা পয়সায় এবং বিনা পরিশ্রমে দেখার জন্য এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আর একটু আলো হলে স্বাস্থ্য সচেতন মানুষেরা ছোট ছোট প্যান্ট পরে দৌড়াতে বের হয়, কুকুর সচেতন মানুষেরা তাদের কুকুরকে ঘোরানোর জন্য বের হয়। যাই হোক, আমরা আরেকটু বেলা হলে ব্রেকফাস্ট খেতে বের হলাম। হোটেলেই আয়োজন, খাবারও সাজানো আছে, শুধু নিজে নিয়ে খেতে হবে। ব্রেকফাস্ট করে স্নান সেরে জামা কাপড় পরে, অর্থাৎ একটা দিন শুরু করার জন্য যা যা করা প্রয়োজন তার সব কিছু শেষ করে বসে আছি। তবু শুরু করতে পারছি না, কারণ এখনও আমাদের গাড়ি নিয়ে আসেনি শ্রমিক। তো এদেশে ঘর না থাকলেও চলে, বিছানা বালিশ না থাকলেও চলে, চাকরি বাকরি না থাকলেও চলে, স্ত্রী পুত্র পরিবার না থাকলেও চলে, কিন্তু গাড়ি না থাকলে কিন্তু চলবে না। এই প্রসঙ্গে বলে রাখি, আমেরিকানদের কাছে গাড়ি শুধু যাতায়াত করার জন্য একটা বাহন নয়, সেটা তাদের জীবনের একটা অংশ। যদি কোনো আমেরিকানকে বলা হয় তোমার বাবা ছিল গরু চোর, তোমার মা একটা ডাইনি এবং তোমার ছেলেমেয়েরা সাক্ষাৎ কোনো রাক্ষসের বংশধর, তারা মনে যেটুকু আঘাত পাবে তার থেকে অনেক বেশি আঘাত পাবে যদি কেউ বলে তোমার গাড়িটা একেবারে রদ্দি মার্কা। আমেরিকানদের কথাবার্তার বড় অংশই হলো গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে তারা গান লেখে, সিনেমা তৈরি করে এবং তাদের সাহিত্যের বড় অংশই জুড়ে রয়েছে গাড়ি। প্রেম ভালোবাসাও হয় গাড়িতে, খুন জখমও হয় গাড়িতে। গাড়ি নিয়ে তৈরি হয় তাদের আলাদা একটা কালচার। যাই হোক, শ্রমিক গাড়িটা নিয়ে বের করতেই আমরা সবাই রওনা হয়ে গেলাম এবং গাড়িতে বসে খবরের কাগজটা একবার চোখ বুলিয়ে নিলাম। আমেরিকায় খবরের কাগজ একটা অত্যন্ত বিচিত্র জিনিস। সেখানে খবর ছাড়া আর সব কিছু পাওয়া যায়। যেহেতু নাম খবরের কাগজ, কাজে চক্ষু লজ্জার খাতিরে কিছু খবর দিতে হয় বই কি, কিন্তু সেই খবরগুলো সাধারণত হয়ে থাকে রগরগে এবং গুরুত্বহীন। আমি যে বানিয়ে বলছি না সেটা প্রমাণ করার জন্য প্রত্যেক দিন খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় হেডলাইনে কি ছাপা হচ্ছে সেটা একবার দেখবেন। যেমন আজকের উদাহরণ হচ্ছে, 6 বছরের একটি বাচ্চা তার 1 মাসের ছোট একটি ভাইকে পিটিয়ে মেরে ফেলতে চেয়েছে। বাচ্চাটি মারা যায়নি, কিন্তু মস্তিষ্কে আঘাত পেয়ে চলন শক্তিহীন অথর্ব হয়ে গেছে। দ্বিতীয় খবর হেডলাইন্সে, খেলে মোটা হবে না এরকম একটা ওষুধ বাজারে ছাড়া হয়েছে এবং একদিনের ডোজের জন্য খরচ পড়বে $2.5। মস্তিষ্কের যে অংশে খিদার অনুভূতি হয়, ওষুধটা সেখানে গিয়ে খিদার অনুভূতিটাকে দূর করে দেবে, তাই খাওয়ার ইচ্ছা করবে না, আর কেউ যদি কম খায় তাকে শুকনো হতেই হবে। এই হচ্ছে তাদের হেডলাইন্সের নমুনা। গল্প করতে করতে আমরা পৌঁছেই গেলাম শেনেনডোহা ন্যাশনাল পার্কে। কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা। এবং আজকের দিনটা খুবই সাদামাটা দিনই, কিন্তু দেখে মনে হচ্ছে যেন খুবই উল্লেখযোগ্য, খুবই রোদ ঝলমলে, তা না। এবং এখানে উল্লেখযোগ্য দিন হচ্ছে যখন বৃষ্টি হয় এখানে এপ্রিল মে মাসে। আমেরিকা একটা বিশাল দেশ, সত্যিকার অর্থে এটি প্রায় একটি মহাদেশ এবং এর এক এক অঞ্চলের জল হাওয়া এক এক রকম। উত্তর পশ্চিম কোণার সিয়াটেলে প্রায় সারা বছর গুড়ি গুড়ি বৃষ্টি হয়, আকাশ মেঘে ঢাকা থাকে, বিষণ্ণ, স্যাড, আমার একদম ভালো লাগে না। এবং যখন হঠাৎ মেঘ কেটে ঝকঝকে রোদ বের হয়ে আসে, তখন যে কী ভালো লাগে এই বৃষ্টিস্নাত অঞ্চলগুলোতে সে বলার নয়। সেই হিসেবে দেখতে গেলে আবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের এলাকাটা একটা মরুভূমি অঞ্চল। দিনের পর দিন সেখানে বৃষ্টির কোনো চিহ্নই নেই এবং সেখানে থাকে দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি, জলের অভাব। একবার তো মনে আছে যে এরকম অনাবৃষ্টির জন্য নিয়ম করে দেওয়া হলো যে কেউ আর ঘাসে জল দেবে না এবং জলের অপচয় বা পানির অপচয় বন্ধ করতে হবে। এবং দেখতে দেখতে তখন লস অ্যাঞ্জেলেসের ঘরগুলোর সামনে ঘাসের সবুজ লনগুলো শুষ্ক, বিবর্ণ, পোড়া তামাটে রং নিতে শুরু করলো। এবং তখন লস অ্যাঞ্জেলেসের শহরের মানুষগুলো যে কাজটা করলো সেটা শুধুমাত্র আমেরিকার মানুষেরাই করতে পারে।
তারা তাদের ঘরের সামনের বিবর্ণ লনটা স্প্রে পেন্ট দিয়ে সবুজ রং করে নিল এবং ঘরের সামনে এখন ঝকঝকে সবুজ রঙের লন, এবং দেখতে এর থেকে ভয়াবহ কিছু আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, সিয়াটেল এবং লস অ্যাঞ্জেলেসের পর এই ভার্জিনিয়ার জল হাওয়া অনেকটা গতানুগতিক। শীতের সময় শীত, কখনো স্নোফল হয়, কখনো গরমের সময় গরম এবং বৃষ্টির সময় বৃষ্টি। আমরা মে মাস নাগাদ হয়তো গেছিলাম, ঠিক দিনটা মনে পড়ছে না। তো বাংলা হিসেবে সেটা ছিল বৈশাখ মাস, এবং বৈশাখ মাসে সাধারণত কাঠফাটা গরম থাকার কথা, কিন্তু এখানে হঠাৎ করে ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে। তাই জন্য আমরা গাড়িতে বসে থেকেই যতটা পারছি এই পাহাড়ের সৌন্দর্য নেওয়ার চেষ্টা করছি, কারণ আমি একরকমের ঠান্ডার কথা ভুলেই গেছিলাম, যে ঠান্ডায় শরীরের ভিতরে হাড় পর্যন্ত জমে যায়। কলকাতায় মানুষ, সেখানে ঠান্ডা তো আর বিশেষ পড়ে না, এবং গরমের সময় এসেছি বলে জরুরি প্রয়োজনের জন্য হালকা সোয়েটারই নিয়ে এসেছি। কিন্তু এখন মনে হচ্ছে যে পুরো একদম পাকাপোক্তভাবে ব্যবস্থা করে নিয়ে আসা উচিত ছিল। এবং কখনো কখনো দেখছি যে কোথাও কোথাও এই নিউ জার্সি হোক বা ভার্জিনিয়া হোক, সেখানকার জায়গাগুলোর তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। শুনেই আমার আত্মা একদম শুকিয়ে যাওয়ার অবস্থা, যে এই বৈশাখ মাসের গরমে নাকি কোথাও তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। আমি গরমের দেশের মানুষ, বরফ তুষারে মোটেই অভ্যাস নেই, এবং নিরাপদ জায়গায় বসে স্নোফল দেখতে বেশ লাগে। ভালো করে স্নোফল পড়লে সেটা দিয়ে স্নোম্যান তৈরি করাও মোটামুটি একটা মজার কাজ। যখন স্নোফল পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, তখন ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে রগরগে একটা বই নিয়ে আগুনের আঁচে বসে সময় কাটাতেও মন্দ লাগে না। কিন্তু এত সবের পরেও আমি শীতকে ভীষণ ভয় পাই। আমার পার্সোনাল ধারণা যে আমার মনে হয় যে শীতের থেকে আমার গরমকালই বেশি ফেভারিট। সেখানে যতই ঘাম হোক বা গরম হোক, অন্তত একটুখানি গরমে আমার মনে হয় নিজেকে আমি সচল রাখতে পারি। রোদ পড়ে কি সুন্দর ঝলমল করছে দেখুন চারপাশটা। গাছের রং সবুজ থেকে যেন আরও সবুজতর হয়ে উঠেছে, এবং আকাশের নীল রংটার সাথে কি সুন্দর কমপ্লিমেন্ট করছে গাছের রঙগুলো। উইকেন্ডে বাড়িতে বসে না থেকে এরকম টুকটাক একটু বেরিয়ে পড়লে মন্দ হয় না। এখানে সপ্তাহে 5 দিন কাজ করে 2 দিনের উইকেন্ড হয়। আমেরিকানরা মোটামুটি প্রতিজ্ঞাই করে রেখেছে যে সারা সপ্তাহ কাজ করুক বা নাই করুক, উইকেন্ডে তারা মজা করবেই। এমনকি যদি উইকডেজের মধ্যেও কোনো সময় ছুটির দিন পড়ে, সেটাকে তারা উইকেন্ডের দিকে শিফট করে লং উইকেন্ড নিয়ে ঘুরতে চলে যায়। দীর্ঘদিন এদেশে থেকে তার কিছুটা মনে হয় আমাদের রক্তের মধ্যেও ঢুকে গেছে, এবং এখন উইকেন্ড আসলেও, শনি রবিবার আসলেও আমাদের কিছু একটা করার জন্য মন প্রাণ আনপান করতে থাকে। যদিও ভাবি যে এই উইকেন্ডটা একটু গল্পের বই পড়ে বা একটু সায়েন্স ফিকশন মুভি দেখে বা কোনো একটু থ্রিলার মুভি দেখে কাটিয়ে দেবো, তার হয়ে ওঠে না। যখনই দেখি আকাশে রোদ ঝলমল করছে এবং গাছের পাতাগুলো ঝিরঝির করে সেই রোদের সাথে খেলে বেড়াচ্ছে, তখনই মনটা একটুখানি ভ্রমণের জন্য আনচান করতে থাকে। যদিও বাইরে কোথাও না যাই, তাও ওই বাঙালি মহলে নেমন্তন্ন, পটলাক এগুলো তো লেগেই থাকে, এবং সেখানে গল্প গুজব করতে করতে দিনগুলো কিভাবে কেটে যায় তো বুঝেই উঠতে পারি না। দিয়ে আবার সোমবার এসে যায়, আবার তখন কাজ। এইবার যেমন ঘুম থেকে উঠেই আমি প্রতিজ্ঞা করেছিলাম, না, সহজ সরলভাবেই এই উইকেন্ডটাকে কাটিয়ে দেবো। কিছু যদি করতেই হয় তাহলে একটু নেটফ্লিক্সে থ্রিলার মুভিজ দেখবো, একটু গল্পের বই পড়বো, আর বিছানায় শুয়ে শুয়ে কাটিয়ে দেবো। কিন্তু তার হলো কই, ঠিক বেরিয়ে পড়লাম। কিন্তু বেরিয়ে পড়ার ডিসিশনটা মন্দ ছিল না বলুন। কি সুন্দর একটা পরিবেশের সাক্ষী হয়ে রইলাম। তো আপনাদের কেমন লাগলো জায়গাটা, আপনাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টেলস। বাই বাই।